গতকালকে বিএনপির মহাসচিব তিনিও গেছেন ওই চরমনার হুজুরির বাড়িতে দেখা করার জন্য। আমার মনে হয় চরমনার হুজুর এখন বিরাট একটা কিছু, চরমনার হুজুর চিন্তা করতেছে আসবা না, সবাইকে আইতে হবে। আর ওনারা তো প্রায় বলে আইতে হাল যাইতে হাল, মগবাড়ি বরিশাল, বরিশালে মানুষ তো। আমি ওইদিকে যাচ্ছি না, ওনাকে ছোট করছি না, হাইলাইট করে দিলাম উনি বড় হোক। শুধু এতটুকু বলি, বিএনপির লিডার গেলেন চরমনার বাড়ি। চরমনায় আর বিএনপির লিডার দুইজনে একমত হয়েছে কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না। তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না, শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এদিকে এনারা বলতেছে, আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে, কি বলতেছে যে ধর্মের চাইতে দেশ বড়। উনি বলতেছে ধর্মের সেই দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি। তারেক জিয়ার আমরা তারেক জিয়ারা সম্মান করি, খালেদা জিয়ারা সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না, এখানে কি কায়দায় দুর্নীতি চলছে ওগুলো ওখানে বসে দেখতে হবে না, দেশে এসে দেখা লাগবে। বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয়, ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে, আর মানে উপকার হবে বলে আওয়ামী লীগের। এই জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে কথা বলতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তে, অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে। বিএনপির ভাইদের বলি, জামাতের ভাইদের বলি, আমি জামাতের লোক না, বিএনপির ভাইদের বিএনপির লোক না, আমি কোরআনের লোক। এই কথা বলেন আমি কিসের লোক? আরো জোরে বলেন আমি কিসের লোক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, সবাই আমার ভাই। এক হাত ডাইন হাত আর এক হাত বাম হাত, আমি সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে আমার ভাইয়েরা। হ্যাঁ, আমলিক ভাই নয়, ওটা তো ভাই নয়। কেন নয়? ওরা আমাদের ওয়াজ করতে দেয়নি, ওরা মসজিদ ভেঙে দিয়েছিল, ওরা আল্লামা সাঈদীর ফাঁসির কাছে ঝুলে আছে। ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওদের সঙ্গে যে কোনা থাকবে সব কোনা অবৈধ ভাইয়ের সন্তান। এখানে আপোষের কোনো প্রশ্নই ওঠে না। কি কায়দায় বলতেছে ওনারা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আন্দোলনে নামবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কি নামবে? আন্দোলন নামবে। দুপচাচি আর বগুড়ার মুসলমানদেরকে বলি, ফেব্রুয়ারির 1 তারিখের আগে 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি, কালকে বাদে পরশুদিন আমরা সবাই সতর্ক থাকব। যদি আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের টিকিটে, আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশে কেউ করতে চায়, সেটার ঠ্যাং গুঁড়ো করে থানায় সমর্থ করব। কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না, দেব না, দেব না। যদি বলেন হুজুর কেন, তারাও তো এদেশের নাগরিক, তারা এদেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে, বিডিআরদের হত্যা করলো কারা? বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোক গুলি করে মেরেছিল কারা? এই সাঈদীর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এবার বলুন তো, শাহবাগে বাতি নিবাইয়ে হেফাজতের আলেমদের হত্যা করলো কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তার ক্যান্টনমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে, তুমিও মা সেও মা, একজন মাকে বের করে দিলে তোমার দিলের ভিতরে দয়া লাগেনি, মায়া লাগেনি। ওই মায়ের বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে
2,000 মানুষকে তারা গুলি করে মেরেছে। এর ভিতরে ছাত্র আছে, ছোট্ট ছোট্ট শিশুরা আছে, মা বোন আছে, সচিব আছে, রিক্সাওয়ালা আছে, কৃষক আছে। এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ চোখে না থাকবে, ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গ্রুপ, একটা সন্ত্রাসী দল। কথা বলেন ঠিক না বে ঠিক? ছাত্রলীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে, জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। বলুন তো আয়না ঘর করেছিল তার কারা? সেই আয়না ঘরে আমি 5 দিন ছিলাম। আমার জীবনের 5টা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে। সেই 5টা দিনের ভিতরে ওরা আমার পেশাব পায়খানা সুযোগ করে দেয়নি। যদিও পেশাব পায়খানা করেছি, বিশ্বাস করো, কোরআন শরীফ সামনে পেশাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও, অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার একটু পানিও দেয়নি। পেশাব পায়খানা করার ওই অবস্থায় কাপড় দিয়ে মুছতে হয়েছে, সেই অবস্থায় নামাজ পড়তে হয়েছে। 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেই নেই। কখন যে রাত হয়েছে, কখন যে দিন হয়েছে, মালিকই ভালো জানে। তাহলে এই কষ্টের হিসাব যতদিন পর্যন্ত বাংলার জনগণ না নিতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। পুরায়ের জন্য যদি আবারও কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হয়, পুরায়ের জন্য যদি আবারও আয়না ঘরে যেতে হয়, পুরায়ের জন্য যদি আবারও মামলা নিয়ে রাস্তায় নামতে হয়, সবকিছু মাথা পেতে নিতে রাজি। তবু আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াতে দিতে রাজি নয়। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমরা ভারত থেকে পালিয়ে আসিনি, আমরা মায়ানমার থেকে নদীপথে ডুব দিয়ে আসিনি। আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে আমরা এখানেই বললে এখানেই মরবো, বাঁচলে এখানেই মরবো। আমাদের বিদেশে কোনো প্রভু নাই। বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি বলেন আমি বিএনপি জামাতের কর্মী, আপনাকে ঢুকতে দেবেই না। সুতরাং মরলে এখানেই মরতে হবে, বাঁচলে এখানেই বাঁচতে হবে। এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে, মুসলমানরা কাপুরুষের মতন পালিয়ে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাই বলতেছিলাম, মুমিনেরা মুমিনের জন্য নরম, আর মুমিনেরা কাফেরের জন্য শক্ত। কোন কাফেরের সঙ্গে মুমিন আতত করতে পারে না। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যার 2 জন স্ত্রী ছিল, সে একজন স্ত্রী তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বউটারে যখন তালাক দেয়, বউটা বলতেছিল আমাকে তালাক দাও, আমি তো তোমার সঙ্গে দীর্ঘ সংসার করেছি। যেই ব্যক্তি তালাক দিয়ে আর একজন মুমিন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, সেই ব্যক্তি বললেন ও আমার ভাই। কারণ ও মুমিন ভাই মানে ও আমার দিনী ভাই। ওর সংসার করা মানে আমার সংসার করা। ও সংসারে গেলে তুমি পরকালে নাজাত পেয়ে যাবে। যার 2টা বাহন ছিল, একটা বাহন দিয়ে দিল। যার 2টা তরবারি ছিল, একটা তরবারি দিয়ে দিল। যার 2টা বাগান ছিল, একটা বাগান ছেড়ে দিল। যার 2টা বাড়ি ছিল, একটা বাড়ি মুমিন ভাইদের জন্য ছেড়ে দিল। কারণ মুমিন মুমিনের জন্য নরম হয়, মুমিন মুমিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে। কিন্তু মুমিন কাফেরের সঙ্গে কোনো বন্ধুত্ব করে ইসলামের ক্ষতি করতে পারে না। আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবো না। আপনারা সারা জীবন বলে আসছেন, সারা জীবন বলে আসতেছেন, সারা জীবন বলে আসতেছেন আওয়ামী লীগের টিকাই রাখার মুখী মূল্য হইলে ভারত। আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই, ভারতের সঙ্গে আমরা আগের মতন সম্পর্ক তুলে আগের মতন সম্পর্ক রেখে দেব। নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে না। আমাদের সীমান্ত এলাকায় গুলি করে ওরা পাখির মতন মানুষ মারে কি মারে না? মারে। ফেলানিকে মারলো। আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদগুলো লুট করে নিয়ে যায়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কেন? কেন? যদি বলেন আমরা গরিব, আমাদের সেইটা গরিব আফগানিস্তান। সেই আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করিনি? রাশিয়ার সঙ্গে হাত মিলাইছিল? আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি?
আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল? আমেরিকার সঙ্গে হাত মিলায়নি, লন্ডনের সঙ্গে হাত মিলায়নি, রাশিয়ার সঙ্গে হাত মিলায়নি। এখন আফগানিস্তান বাংলাদেশের একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে। সুতরাং তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো, দেশের সম্পদ দেশে কাজে লাগাও। ভারতের সাহায্য দরকার নেই, তুমি একা একা দাঁড়াইতে পারবা। আমার নেই কি, আমার সব আছে, শুধু একটা জিনিস নেই, নীতিবান নেতা নেই। আমার দেশে কি নেই? নীতিবান নেতা নেই, প্রায় সব দুর্নীতিবাজ। আজারি একটা কথা বলিস, তাতে খুব গা লেগেছে। আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য। এই কথাটা গায়ে লাগবে কেন? এই কথাটা গায়ে লাগবে কেন? সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন, এখন গায়ে লাগতেছে কেন? তারপর আমাদের দেশের আর একজন মহিলা নেত্রী তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন। মহিলা আপনারে বলি, মহিলা আপনারে বলি, বোন আপনারে বলি, হ্যাঁ বোন আপনারে বলি, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই। আওয়ামী লীগে আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারে নাই। তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো, খোদার কসম তুমি যত বড় নেত্রী হও, তুমিও সমাজে টিকতে পারবা না, পারবা না, পারবা না। তোমার জনপ্রিয়তা আর আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো। তুমি একটা সমাবেশ করো তো, চাঁপাই নবাবগঞ্জের মেয়ে, তুমি একটা সমাবেশ করো তো, তোমার সমাবেশে কয় হাজার লোক হয়? আর আজারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আমি জানি না, আমি কাউকে ছোট করি না, খালেদা জিয়া, তারেক জিয়াও যদি আসে, আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে, আমার মনে হয় তারেক জিয়া, খালেদা জিয়ার সেইটা আজারির মাহফিলে লোক বেশি হবে। সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে। ফালতু কথা বন্ধ করো, আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো। আমি তো বারবার আমার জীবনের সব কিছু শেষ করেছি। আমি আওয়ামী লীগের সঙ্গে আদত করিনি। আমি সারা দেশে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি। দুই একজন হয়তো উল্টোপাল্টা বলতেই পারে, তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামে নিয়ে সমালোচনা করে না, হাসি মুখে বলে হ্যাঁ ওনারা বলতেই পারে, তবে ওনাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক নাই। এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি। চরমনাই হুজুর সারা জীবন বলে আসছে বাংলাদেশ জামাত ইসলামে একটা বাতিল ফেরকার দল। আবার সেই চরমনাই হুজুরের বাড়ির আগে জামাতরা আমি যে হাজির। এর নাম মানবতা, এর নাম উদারতা, এর নাম রাজনীতি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, মুসলমানদের জন্য হবে তারা নরম, কাফেরদের জন্য হবে তারা শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াকাফুনা লাওমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তারা করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুদান। আল্লাহ যাকে চায় তারই দেয়, আর আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। একটা আয়াতে পর্যন্ত চলে গেলাম আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রসুল, আল্লাহ পাক বলতেছে তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় চিন্তা করো না, একটা নতুন দল আমি ভিট করে দেব। অহুদের যুদ্ধে যখন 70 জন লোক মারা গেল, কয়জন? 70 জন লোক মারা গেল। নবী আহত হলেন, কষ্ট পাইলেন, কিন্তু নবী কষ্টটা কাটাই উঠলেন। এরপরে যখন মক্কা নগরীতে যখন আল্লাহ রসুল যখন মেরাজ করে আসলেন, এটা কোন মাস চলতেছে বলেন তো? রজবের মাস চলতেছে। যখন মেরাজ করে আসলেন, অনেক মুসলমানরা বলেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন যা বলেছে সে কথাগুলো সত্য, কিন্তু এক রাত্রিতে আসমান জমিন সব কিছু দেখে, জান্নাত জাহান্নাম দেখে, এত কিছু দেখে আবার রাতের শেষ হওয়ার আগে ফিরে আসছে। এটা যেন কেমন কেমন সন্দেহ মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, দল থেকে কিছু লোক চলে যাবে, চিন্তা করো না, ওই জায়গায় আরেকটা লোক আমি ফিট করে দেব। নবীজি মক্কায় দারুণ কষ্টের ভিতরে আছে। ঠিক সেই সময় মদিনায় একজন রাষ্ট্রনায়ক ছিল, নাম তার জালবিব। কি নাম? জালবিব। মদিনায় অনেকগুলো রাজার সমন্বয়ে মদিনা একটা রাষ্ট্র ছিল। সেই জালবিবের একটাই মাত্র ছেলে ছিল, নাম তার হুবহাব। কি নাম? হুবহাব। এরকম সাহাবীর নাম আমরা কোনোদিন শুনেছেন? হুবহাব রাদিয়াল্লাহু তাআলা
আনহু। আমার ভাইয়েরা, জালবিব ছিলেন একজন গভর্নর, বিরাট ইহুদি নেতা। আমার আলোচনার বিষয় হলো লোক এখানে তৈরি না হলে আল্লাহ আর এক জায়গায় লোক তৈরি করে দেবে। আল্লামা সাঈদী চলে গেছে। আমরা মনে করেছিলাম সাঈদীর মতন আর মনে হয় কেউ হবে না, সাঈদীর মতন কেউ হবে না, ওটাই সত্য কথা। কিন্তু সাঈদীর শূন্যস্থান পূর্ণ করার জন্য এখন আজারি আমাদের দেশে আবির্ভাব হয়েছে। তবে একটা জিনিস মনে করে রাখেন, যদি 1 লক্ষ আজারি এক জায়গায় হয়, 1 লক্ষ আজারি যদি এক জায়গায় হয়, এক সাঈদীর সমকক্ষ হবে না। সাঈদী 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 সাঈদীর কোন বিকল্প পৃথিবীতে বাংলাদেশে এখনো কেউ জন্ম নেবে কিনা ওরাও আগাম কথা তো আমি বলতে পারি না, কিন্তু এই পর্যন্ত সাঈদীর বিকল্প কেউ তৈরি হয়নি। সাঈদী নেই তাই আজারির জনপ্রিয়তা এত বেশি। যদি সাঈদী থাকতেন আজারির জনপ্রিয়তা হয়তো কিনা আল্লাহই ভালো জানে। আমি কাউকে ছোট করছি না, শুধু এতটুকু বলি, সাঈদী সাঈদী। এখন সাঈদী চলে যাওয়ার পরে আজারিকে কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মক্কায় পরিবেশ নাই, চিন্তা করো না, মদিনায় পরিবেশ হয়ে যাবে। জালবিব ছিলেন একজন ইহুদি লিডার। জালবিবের বাড়ি ছিল বিরাট লাইব্রেরি। তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। বিভিন্ন দেশ বিদেশি বই দিয়ে তার বাড়িটা ভরা। তাওরাত, জবুর, ইনজিল সহ ত্রিপিটক যত যত ধর্মগ্রন্থ ছিল সব ভরা। ওই জালবিবির একটা ছিল ছেলে, নাম কি বললাম? জাতিতে ইহুদি, খুব চাঁদের মতন সুন্দর। বাচ্চাটারে প্রতিদিন সকালে এবং রাতে, বাবা কি ভাই, তাহলে তো বলতে হবে কাদের সঙ্গে, তারা কই? এই যে এই মিডিয়া, এই মিডিয়া প্রজেক্টর ভাই দেখা যাচ্ছে না বলে মহিলা অঙ্গনে, খেয়াল করুন। আমার ভাইয়েরা, ডিস্টার্ব না করি। আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছে, মদিনায় লোক তৈরি করার জন্য পরিবেশ হচ্ছে। জালবিব ছেলেটারে নিয়ে তার লাইব্রেরিতে যায়। লাইব্রেরির 19টা তাক, 19টা খাট, 19টা তবকের ভিতরে বই পুস্তক সাজায় রাখে। প্রতিদিন দিয়ে একটা করে বই বের করে আর বলে, বাজান এটা হলো ত্রিপিটক, এটা হলো বাইবেল, এটা হলো মহাবিস্তা, এটা হলো তাওরাত, এটা হলো জব্বুর, এটা হলো ইনজিল। এভাবে করে প্রতিটা কিতাব ছেলেকে পড়ি পড়ি শোনায়। কিন্তু ছেলে হুবহাব লক্ষ্য করলেন 19 নম্বর তাকে সবার উপরে সুন্দর করে কাপড়ে মোড়ক করে একটা জিনিস রেখে দিয়েছে। এইটা বাবা কখনো মনের ভুলেও খোলে না। ছেলে একদিন জিজ্ঞেস করলো, বাজান সবার উপরে ওটা কি? জালবিব বললেন, ওটা হলো শেষ জামানার পয়গম্বরের পরিচয়। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওখানে তাওরাত, জব্বুর, ইনজিল থেকে খোদাই করে করে অংশ নিয়ে নিয়ে আমি শেষ জামানার পয়গম্বরের পরিচয় ওখানে লিখে রেখেছি। এবার হুবহাব নামক ছোট্ট 10-11 বছরের ছেলেটি বললেন, আব্বু সবগুলো পড়াও, ওটা কেন পড়তে দাও না? বাজান তখন বললেন, ওই লোকটা আমাদের ইহুদি ধর্মের চরম শত্রু। ওই লোকটারে যদি মেরে দিতে পারো, ইহুদি ধর্মের লোকেরা চিরকাল মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। যারা বাতিলপন্থী তাদের টার্গেট হয় আর একটা দলকে মেরে নিজেই টিকে থাকবে। কি বলেন 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 বলেন? বিএনপি জামাতের কতটুকু দোষ ছিল আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের টার্গেট ছিল বিএনপি আর জামাতের মেরে মেরে পরিষ্কার করে দিতে পারলে ওনারা চিরকাল টিকে থাকবে। বিশ্বাস করো আমার জাতি, আল্লামা সাঈদীর যে দোষরা দোষী বানাইছিল, কোনো দোষ আল্লামা সাঈদীর ছিল না। ওনারা বলেছেন যে হিন্দু নারীদেরকে নাকি সাঈদী কি করেছে, ধর্ষণ করেছে। অথচ আমি একটা হিন্দু মহিলার সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছিল। আমি বরিশাল থেকে মাহফিল করে এসে পিরোজপুরি, তখন ব্রিজ হয়নি, নদী পার হচ্ছিলাম, হঠাৎ করে একটা বুড়ি মানুষের সঙ্গে দেখা। বুড়ি মানুষের হাতে শাঁখা, গলায় ওদের পইতে, হাতে কি বলে রুমাল পেঁচিয়ে
ওই ভগবানের নাম করছে, বলহরি বলহরি বলহরি। আমার কাছে তখন আমার গাড়ি ছিল না, একটা ব্রিফকেস হাতে ছিল। আমি যখন নদীতে এক প্রান্তে দাঁড়িয়ে আছি, যখন নৌকার উপরে, তখন ওই বুড়িটা আস্তে আস্তে এসে বলতেছে,